আমি জনাব মঞ্জুরুল ইসলামের কাছেই প্রথমে যেতে চাই যে আপনি জানেন যে একটা মানে অনেক বিষয় নিয়ে আপনার সঙ্গে আসলে কথা বলতে হবে। তা আমরা শুরুটা করছি এরকম, আপনি জানেন যে অগাস্টে পট পরিবর্তনের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, বা আমি যদি এটাকে সম্পর্ক না বলে বলি টানাপোড়েন, তাতে নতুন উত্তেজনা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বুয়েটের গেটে ভারতের জাতীয় পতাকা পায়ে মারানোর দৃশ্য। এই পতাকা মারানোর মাস্টারমাইন্ড আসলে কারা, বা কারা এই উদ্যোগ নিল? শিবির এ ধরনের উদ্যোগ সমর্থন করেন কিনা? কেন আমি এই প্রশ্ন করছি, কারণ হচ্ছে যে অনেকেই বলছেন বা কেউ কেউ বলে থাকেন যে এই প্রক্রিয়াটার সঙ্গে আসলে ইসলামী ছাত্র শিবির খুব সরাসরিভাবে জড়িত। জনাব মঞ্জুরুল ইসলাম, আপনার কথা শুনতে চাই। ধন্যবাদ ভাইকে। প্রথম হলো যে প্রশ্নটি করেছেন এখানে, আহ, বুয়েটের গেটে বা ভারতের পতাকা উম, পায়ে পদদলিত করা ইসলামী ছাত্র শিবিরের সাথে এই ধরনের কোনো সম্পৃক্ততা নাই, বা ইসলামী ছাত্র শিবির এই ধরনের কোনো কার্যকলাপের সাথে কখনোই সম্পর্ক রাখে না এবং এটাকে কখনোই সমর্থন করে না। এটার যদি বলি যে দেশ হিসেবে ভারত এবং বাংলাদেশ যার যার জায়গা থেকে তারা নিজেদেরকে ওন করে, সে হিসেবে অবশ্যই তারা তাদের পতাকা তাদের জন্য মর্যাদার, আমাদের দেশের পতাকা আমাদের জন্য নিঃসন্দেহে মর্যাদার। এক্ষেত্রে অবশ্যই আমরা একটা দেশের পতাকাকে এভাবে পদতলিত করাকে এটাকে আমরা সমর্থন করি না। জনাব মঞ্জুরুল ইসলাম, অগাস্ট বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে আবরার হত্যার পর। একটা আপনার নিশ্চয়ই মনে থাকবে যে